জি। তো আমরা আহ, আজকে পড়ব যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানে রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। এখানে অ্যাপোস্ট্রোফি, এখানে একটা রাশেদের পর উপর একটা কমা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রোফি। তারপরে হলো এস। তো অ্যাপোস্ট্রোফি এস এটা র এর অর্থ দেয়। দুই শব্দের মধ্যে র এর অর্থ দেয়। যেমন রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তো এখানে অ্যাপোস্ট্রোফি এস এটা র এর অর্থ দিছে, অর্থাৎ এখানে দুই শব্দের মধ্যে র এর অন্তস্থ র এর অর্থ দেয়। রাশেদের বন্ধু, ফাতেমার বন্ধু, শিক্ষকের বন্ধু। তো রাশেদ ফ্রেন্ড, ফাতেমাস ফ্রেন্ড, টিচার্স ফ্রেন্ড। তো মূলত প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা শব্দের সাথে র র এর ব্যবহারটা এটা দুই ভাবে হয়। অ্যাপোস্ট্রোফি এস দেয়া হয়, যেরকম ভাবে এখানে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে এখানে লিখেছেন, যেরকম রাশেদ ফ্রেন্ড, এখানে অ্যাপোস্ট্রোফি এস দেয়া হয়েছে সামনে। এটা অন্য আরেক ভাবে, অর্থাৎ অফ দিয়েও র এর অর্থটা হয়, সেটার ব্যবহারটা আমরা সামনে পড়ছি। তো আপাতত আমরা এখানে পড়ছি হলো অ্যাপোস্ট্রোফি এস দিয়ে র এর অর্থটা হয়, সেটার বাক্য আমরা এখন পড়ছি। রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। তো তারপর হলো এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা প্রত্যেকে খেয়াল করুন, মাঝে মাঝে জিজ্ঞাসা করবো আপনাদের এখান থেকে, নাম দেবে, আমি শুধু জিজ্ঞাসা করবো নাম রেখে। তারপর দেখেন রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। তো এটা আমরা কি করব, পরবর্তীতে প্র্যাকটিস করবো, ক্লাসে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করবো। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। তারপর দা টিচার্স ফ্রেন্ড উইল ইট, শিক্ষকের বন্ধু খাবে। তো এখানে খেয়াল করুন, তাহলে এখানে মূলত র এর ব্যবহারটা ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে ব্যবহারটা আমরা কি করছি, শিখছি। অর্থাৎ আহ, মানুষের সে নাম, অথবা মানুষ, এক কথায় এখানে আমরা উপরে এখানে খেয়াল করি যে নাউন, নামের সাথে র এর সম্পর্ক দুই ভাবে হয়। নামের সাথে র এর সম্পর্ক দুই ভাবে হয়, একটা হলো অ্যাপোস্ট্রোফি এস দিয়ে, আর একটা হলো অফ দিয়েও সামনে হয়। দ্বিতীয়টা হলো অফ দিয়ে। তাহলে এখানে খেয়াল করুন, টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তো এখানে র এটা অফ এর মাধ্যমে হয়েছে, অর্থাৎ অফটা র এর অর্থ দিচ্ছে আর কি। তো টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তারপর হলো ডান পাশে দেখুন, দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। এখানে শুধু অতিরিক্ত দা যুক্ত করেছে, দা, অতিরিক্ত শুধু দা এখানে যুক্ত করেছে। দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। অর্থাৎ এখানে যদি আমরা দা, দুটোটা শুরুতে দা টিচার অফ দা মাদ্রাসা, এখানে যদি উভয়টা শব্দের শুরুতে আমরা যদি দা ব্যবহার করি, তাহলে এটা সুন্দর শোনা যায় এবং সুন্দর হয় বাক্যটা। তো আমরা দা ব্যবহার করে কি করব, সামনে বলবো। তো এখানে আমরা নিচে খেয়াল করি আরেকটু, জড় বস্তু প্লাস র। তো জড় বস্তুর সাথে যখন রটা হয়, তখন এটা অফ দিয়ে হয়, অফ দিয়েও হয়। যেরকম ধরেন হলো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা হলো একটা জড়বস্তু। তো এই জড়বস্তুর সাথে র যুক্ত হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা অফ দিয়ে কি করব, ব্যবহার করব। হ্যাঁ, তবে একটা কথা এখানে, এটা যে সব সময় অফ দিয়েই ব্যবহার করতে হবে এটা কোনো কথা না, তবে এটা হলো অধিকাংশে ব্যবহার এরকম হয়, অধিকাংশ সময় ব্যবহারটা এরকম হয়। দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দা ফার্মার অফ দা ভিলেজ, গ্রামের কৃষক। দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র। তো দা মেয়র অফ দা টাউন, শহরের মেয়র। তো আমরা এখানে, এখন এখানে খেয়াল করুন, দা টিচার অফ দা মাদ্রাসা,
দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। তো বাক্যটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। এই যে আমরা এখানে বাক্যগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা এখান থেকে একজন থেকে আমি কয়েকজন থেকে আমরা শুনবো যে এই যে এখানে বাক্যগুলো, দা টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। তারপর আমরা দা টিচার অফ দ্য মাদ্রাসা, এই বাক্যটাকে আমরা সাবজেক্ট হিসেবে আমরা আগে যে ছন্দটা মুখস্থ করেছিলাম সেই ছন্দের মধ্যে দা টিচার অফ দ্য মাদ্রাসা এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আর বাকি আমরা ছন্দটা কি করতে বলবো আমরা প্রত্যেকে, যেরকম ধরুন দা টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দা টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবে না। উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে। ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে না। হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে। হোয়াট ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে না। এই যে এভাবে আপনারা প্রত্যেকেই বলবেন। এখন আমি প্রত্যেকে জিজ্ঞাসা করবো। তো তারপরে খেয়াল করুন, দা ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। হ্যাঁ, পড়া কিন্তু আগেরটাই মূলত, যে আমরা যে ছন্দটা মুখস্থ করেছিলাম শুধু সেটার সাথে একটু যুক্ত হচ্ছে দা টিচার অফ দ্য মাদ্রাসা, দা ফার্মার অফ দ্য ভিলেজ, দা মেয়র অফ দ্য টাউন, এতটুকু খালি যুক্ত হচ্ছে, আর বাকি সম্পূর্ণ আগের মতোই। যে আমি এক একজনকে এখন জিজ্ঞাসা করছি, আপনারা অনুগ্রহপূর্বক আপনারা বলবেন। মাহবুব আলম, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? মোবারক। ঈদ জি, মোবারক। আলহামদুলিল্লাহ। জি। ঈদ তো গেছে গেছে, স্যার আমরা তো পাইলাম না। হ্যাঁ, এই আর কি। ওকে স্যার। সবাই ঈদ উদযাপন করেছে। জি, আলহামদুলিল্লাহ। একদিন ছুটি পাইছি মাত্র। ও, এই তো কোথায় না থাকেন? দুবাই? আমি ওমানের মাছ কাটে। ও, মানে মাস কেটে। আমার কাজটা হচ্ছে মার্কেটে, তো মার্কেট তো বন্ধ হয় না। ও, বুঝতে পারছি। একদিন শুধু ঈদের দিনে শুধু ছুটি ছিল আপনার? না, ঈদের দিন ডিউটি করছি, ঈদের পরের দিন ছুটি করছি। ও, বুঝতে পারছি। জি স্যার, প্রবাস জীবন বলেন। প্রত্যেকেরই এরকম। স্যার এই যে 13 বছর কাটাই দিতেছি। হম, সবার এরকম। জি স্যার, জিজ্ঞাসা করেন কোনটা বলবো। আচ্ছা, তো আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন দা টিচার, দা টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দা ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দা মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। তো আমরা এই যে মেয়র। এখানে একটা বাক্য, এই বাক্যগুলো আমরা আগে যে ছন্দগুলো মুখস্থ করেছিলাম, হি উইল ইট, দে উইল ইট, ইউ উইল ইট, বা হি উইল ইট, হি ওন্ট ইট। তো এই যে ছন্দটা মুখস্থ করেছিলাম সেই ছন্দটার মধ্যে সাবজেক্টের পরিবর্তে এই বাক্যগুলো এখানে শুধু যুক্ত করবেন। উদাহরণস্বরূপ প্রথমে একটা সেখানে এটার নিচে দেখেন, যে এখানে আমি দেখাচ্ছি মার্ক করে। এই যে এখানে এই দাগের নিচের লাইনটা দেখেন, দা টিচার অফ দ্য মাদ্রাসা। জি স্যার, দেখছি। হ্যাঁ, দা টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। এরপরে ধারাবাহিকভাবে সেটা বলে যান, দা টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবে না, এভাবে আর কি। ওকে স্যার, শুরু করতেছি। জি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসার শিক্ষক খাবে না। উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে। ওন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে না। হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে। হোয়াট ওন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক কি খাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য ফার্মার, বলুন, পরেরটি বলিবে স্যার। বলেন বলেন। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষকরা কি খাবে। গ্রামের দ্য কৃষকরা ফার্মার খাবে। অফ দ্য ভিলেজ, হ্যাঁ, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ওন্ট ইট, গ্রামের শিক্ষকরা খাবে না।
গ্রামের কৃষক উইল দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষকরা কি খাবে? কৃষকরা না, ওন দ্য এটা হলো ফার্মার, সিঙ্গুলার। এটা হলো সিঙ্গুলার, তো সিঙ্গুলারের দিকে লক্ষ্য করে অর্থ বলুন, প্লুরাল। গ্রামের 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 কৃষক কৃষক খাবে, খাবে না। গ্রামের কৃষক কি খাবে? হ্যাঁ, ঠিক আছে। হুম। দ্য ফার্মার, উইল দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের শিক্ষক গ্রামের কৃষক কি খাবে? ওন দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে না? হোয়াট হ্যাঁ, উইল দ্য ফার্মার অফ, জি স্যার, হ্যাঁ বলুন, চলে যান। হোয়াট উইল দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে? হোয়াট ওন দ্য ফার্মার অফ দ্য ভিলেজ ইট, গ্রামের কৃষক কি খাবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আর বলবো স্যার? আপনারা কেউ যদি বলতে চান, হ্যাঁ, মনির থেকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছে। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক, ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। তো আপনি এখান থেকে নিচের যে বাক্যটা, দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে, তারপর উইল, দ্বারা পূর্ণ। ওকে। জি। দ্য মেয়র অফ দেয়ার টাউন উইল ইট, মেয়র শহর খাবে। দেয়ার মেয়র অফ দি টাউন অন ইট, মেয়র কি খাবে? আবার শুরু করুন। দে মেয়র অফ দে না, দা। দি টাউন, দা 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 মেয়র মেয়র অফ দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, মেয়র কি খাবে? দ্য ওন্ট মেয়র অফ ইট। আবার খেয়াল করুন, যদি শুরু থেকে আবার বলুন, টেল এগেন ফ্রম বিগিন। the mayor of দা their মেয়র town, দা the মেয়র অফ mayor দ্য টাউন of their town টাউন উইল ইট। will eat, উম, শহরের মেয়র কি খাবে? প্রথমে হলো the শহরের মেয়র mayor, খাবে। uh, the mayor of their town want it ওন্ট ইট। on it, মেয়র মেয়র কি খাবে? খাবে শহরের না, মেয়র খাবে না। শহরের মেয়র খাবে না। the mayor of their town will, দে না, এটা দা, দা দা মেয়র। the হ্যাঁ, এখন উইল the আসবে mayor আগে। of their উইল town দা মেয়র, will উইল আগে আসবে এখন। will oh will eat, মেয়র কি খাবে? The mayor of their town won't eat, মেয়র কি খাবে না? আবার ঠিক আছে। বলুন, শহরের মেয়র কি খাবে না, এটার ইংরেজি কি? অন ইট, মেয়র কি খাবে না? না, ওয়ান্ট ওয়ান্ট অন্ট ইট, ওয়ান্ট দ্য মেয়র মেয়র অফ দ্য টাউন ইট। অন্ট, আচ্ছা, দ্য মেয়র অফ দেয়ার টাউন অন দ্য ইট, ওয়ান্ট শুরুতে আসবে এখন। অন্ট ওয়ান্ট দ্য ইট, মেয়র অফ দ্য টাউন ইট। ও অন দ্য মেয়র অফ দেয়ার টাউন অন দ্য ইট, মেয়র কি খাবে না? হ্যাঁ, ও দে মেয়র অফ দেয়ার দে কেন, টাউন, দা। the mayor of their town, what will it, হোয়াট উইল শুরুতে আসবে। হোয়াট উইল sorry, হোয়াট উইল শুরুতে আসবে, হোয়াট উইল দ্য মেয়র অফ দ্য টাউন ইট। what will the mayor of their town, মেয়র কি খাবে? মেয়র কি খাবে? শহরের মেয়র কি খাবে? শহর মেয়র কি খাবে?
হুম। Uh, what mayor, what the mayor of their town, uh, What owned what owned the mayor wa- of the town? want the mayor of their town. What Mayor owned the mayor of the town? It. it. What on the mayor of their town. It had. What owned It. the mayor of the town? It. Want what what the mayor of their town. খেয়াল করুন আপনি যে প্রশ্নবোধক গুলো শুরুতে নিয়ে আসতে হবে। হোয়াট ওন্ট, হোয়াট ওন্ট এখানে আইসা করছে সব। হোয়াট What ওন্ট want দ্য মেয়র what অফ দ্য want টাউন ইট, শেষে ভার্বটা যুক্ত করবেন। okay, okay. Uh, what want the mayor of their town. ইট। It. It. শহরের মেয়র কি সরবরাহ কি খাবে খাবেন? না? কি শহরের খাবে? মেয়র কি খাবেন? কি খাবে? প্রশ্নবোধক। কি খাবেন? ওকে, আপনি উপরের কি যে খাবে? দা টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট এটা দেওয়ার বলুন। দ্য টিচার অফ দেয়ার মাদ্রাসা উইল ইট। মাদ্রাসার শিক্ষক কি খাবে? মাদ্রাসা শিক্ষক খাবে, মাদ্রাসার শিক্ষক খাবে? ইতিবাচক অ্যাফার্মেটিভ মাদ্রাসা খাবে? সেন্টেন্স। ওয়ান্ট ওয়ান্ট দ্য টিচার অফ দেয়ার মাদ্রাসা ইট। হ্যাঁ, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো এটা এটা নাবুতকটা, দা টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবে না। দ্য টিচার অফ মাদ্রাসা ওয়ান্ট ইট। মাদ্রাসা কি খাবে? মাদ্রাসা শিক্ষক কি খাবে? মাদ্রাসার শিক্ষক খাবে না, দা টিচার অফ দ্য মাদ্রাসা মাদ্রাসা ওন্ট শিক্ষক ইট। খাবে না। হ্যাঁ। ওর মাদ্রাসা শিক্ষক খাবে না। হুম। দেয়ার টিচার অফ দেয়ার মাদ্রাসা উইল ইট। উইল আগে আসবে প্রশ্নবোধক এখানে। উইল দা টিচার অফ দ্য মাদ্রাসা ইট? উইল দ্য will the madrasa will the teacher of madrasa or will it। মাদ্রাসা শিক্ষক কি খাবে? হ্যাঁ। want the teacher of their madrasa eat। মাদ্রাসা শিক্ষক কি খাবে? হ্যাঁ, আবার বলুন, আবার বলুন। want 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 the teacher of their মাদ্রাসা শিক্ষক কি খাবে? একটা হলো মাদ্রাসা শিক্ষক কি খাবে, সেটা তো উইল। মাদ্রাসা শিক্ষক উইল দা টিচার অফ দ্য খাবে। মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে? মাদ্রাসা শিক্ষক কি খাবে? মাদ্রাসা শিক্ষক কি খাবে? তারপরে হলো ওন্ট, তারপর হলো ওন্ট ওন্ট দা টিচার অফ দ্য মাদ্রাসা ইট। ওন্ট দ্য টিচার অফ দেয়ার মাদ্রাসার শিক্ষক কি খাবে? খাবে না। খাবে না। হুম। ওয়ান্ট হট হট টিচার হট হোয়াট উইল, দি টিচার। হোয়াট উইল দা টিচার অফ দ্য মাদ্রাসা ইট? হট উইল টিচার অফ দ্য মাদ্রাসার শিক্ষক খাবে? মাদ্রাসা শিক্ষক কি খাবে? হোয়াট উইল দা টিচার অফ দ্য মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা কি খাবে? ইট? মাদ্রাসার শিক্ষক কি খাবে? মাদ্রাসা ওয়ান্ট শিক্ষক কি খাবে? হ্যাঁ want হোয়াট ওন্ট, want to what want their teacher of their মাদ্রাসা শিক্ষক কি খাবে? মাদ্রাসা শিক্ষক কি খাবে না। মাদ্রাসা শিক্ষক কি খাবে না? থ্যাংক ইউ। তো আপনি ওই প্রত্যেকে আমরা প্রথমে যে ছন্দগুলো আমরা মুখস্থ করেছিলাম সেগুলো ভালোভাবে মুখস্থ করবো। তো ওইগুলো যদি দুর্বল থাকি সামনে বাক্য আরো বড় হবে। এটা তো একটু একটু বড় হচ্ছে এখন। সামনে এই টেন্সের উপরে সামনে আরো অনেকগুলো টেন্স পড়বো আমরা, কিন্তু টেন্স গুলো মূল থাকবে আর কি, মূলে থাকবে আর কি। তো এগুলোর উপর বাক্য অনেক বড় হবে। তো আমরা ওইগুলো যদি মূলটা যদি আমরা টেন্সটা যদি ভালো করে যদি মুখস্থ করি তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ প্রত্যেকের জন্য আসান হয়ে যাবে। ওকে, তারপরে হলো এখানে দেখা যাচ্ছে সাদিকা হুসাইন
শাহিমা, বাকি অংশটা দেখা যাচ্ছে না, আপনাকে আনমিউটের জন্য আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, মহিবুল্লাহ হাওলাদার। হ্যালো, সালাম হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওকে, তো শুনতে পারলে আপনি এখান থেকে পড়ুন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। হুজুর বলবো? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো এই যে বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার জি, শিক্ষক আমি খাবে। শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, তো এখান থেকে শুরু করুন। আচ্ছা, জি, তো এখান থেকে বলুন, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবেন না। তারপর আমি বলতেছি, হ্যাঁ, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, উইল আগে আসবে, মাদ্রাসা উইল দ্য শিক্ষক খাবে। টিচার। হ্যাঁ, উইল দ্য টিচার আগে। অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, হুম, মাদ্রাসা শিক্ষক খাবেন না। হ্যাঁ এখানে The খেয়াল করুন, teacher of the madrasa, uh, see, এখানে খেয়াল করুন, এখানে প্রথম হলো দ্য the টিচার অফ will দ্য the মাদ্রাসা। madrasa of the teacher is, হ্যাঁ মাদ্রাসা শিক্ষক খাবেন, মাদ্রাসা শিক্ষক কি খাবেন না? হ্যাঁ, আমারটা খেয়াল করুন, আমি প্রথমে বলি, এখানে হলো দ্য কি টিচার খাবে? অফ অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। তারপর যখন আমরা এটা নেগেটিভ সেন্টেন্সে আমরা যাব, তখন এভাবে বলবো আমরা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসার শিক্ষক খাবে না। তাই, তার পরবর্তী যখন শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যাব, শুধু ইন্টারোগেটিভ, তখন বলবো উইলটা আগে আসবে, উইল দ্য হ্যালো, টিচার অফ দ্য মাদ্রাসা হ্যালো, ইট। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে? আপনার এখানে হয়তোবা নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলছি হুজুর এখন। হ্যাঁ, তখন শোনা যায় না, আবার শুরু করুন শুরু থেকে। জি, আবার বলুন শুরু থেকে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি, শুনতে পাচ্ছি। জি, শুরু থেকে আবার বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার এখানে নেটের সমস্যা হচ্ছে। আমি বলবো? হ্যাঁ বলুন, শুরু থেকে বলুন। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, শুরু থেকে। আচ্ছা, জি, জি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবেন। বলছি, জি, আমি বলতেছি। জি বলুন। আচ্ছা,
আমি এখন শুরু করতেছি। জি, শুরু করুন। এখানে আচ্ছা বলছি, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবেন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবেন না। উইল দ্য উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, অর্থাৎ হচ্ছে গিয়ে মাদ্রাসা শিক্ষক কি খাবেন? গা ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবেন না? দ্য টিচার হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, আমি বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হোয়াট উইল নেটের দ্য সমস্যা টিচার, এখানে। বুঝতে পারছি নেটের সমস্যা থাকার কারণে এরকম হচ্ছে আপনার এখানে। তো হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা স্যার, শিক্ষক কি খাবে? হ্যালো। হ্যাঁ, হোয়াট ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে না। ওকে, আপনার এখানে নেটের প্রবলেম থাকায় এরকম হচ্ছে। আমার কথাগুলো আপনার এখানে অনেক স্লো, অনেক লেট হয়ে যাচ্ছে, আর কি, লেট করে, যার কারণে এরকম হচ্ছে। ওকে, মহিবুল্লাহ হাওলাদার, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম ঈদ মুবারক, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছে। জি। জি, শুরু করুন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, এটা দেয়া। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট ইট, মাদ্রাসা শিক্ষক খাবে না। উইল দ্য মাদ্রাসা টিচার অফ দ্য ইট, হ্যাঁ, মাদ্রাসা শিক্ষক কি খাবে? উইল দ্য টিচার অফ দ্য উইল দ্য মাদ্রাসা, টিচার অফ দ্য মাদ্রাসা ইট, হ্যাঁ, মাদ্রাসা শিক্ষক কি খাবে? ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইট, মাদ্রাসা শিক্ষক কি খাবে না? What 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 will the teacher of the madrasa eat? মাদ্রাসা শিক্ষক কি খাবে? What won't the teacher of the madrasa eat? মাদ্রাসা শিক্ষক কি খাবে না? মাদ্রাসা কি খাবে, মাদ্রাসা কি খাবে না। থ্যাংক ইউ। তারপর নিচে আরেকটা ইয়াতে বলুন, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট। The farmer of the village will eat. গ্রামের কৃষক খাবে। Won't the farmer of the village won't eat. গ্রামের গ্রামের কৃষক খাবে না। Will the will the farmer of will the farmer of the it, দ্য ফার্মার অফ গ্রামের দ্য ভিলেজ ইট, will the farmer of the village, গ্রামের শিক্ষক কি খাবে? যেমন শিক্ষক কি খাবে? গ্রামের শিক্ষক কি খাবে না? Won't the farmer of the village, গ্রামের গ্রামের কৃষক গ্রামের কৃষক কি খাবে না? What will the farmer of the village, গ্রামের কৃষক কি খাবে না? What won't the what won't the farmer of the village eat? গ্রামের গ্রামের কৃষক কি খাবে না? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমরা এগুলো পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবো অনেক, তাহলে আমরা কথা বলার সময় এগুলো দ্রুত আসবে। পারভেজ মাহমুদ, আমি আপনাকে আনমিউটের জন্য রিকোয়েস্ট করছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ। জি, ওকে স্যার, আমি বলতেছি আমি। জি, শুরু করুন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল স্লিপ, মাদ্রাসা শিক্ষক ঘুমাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওন্ট স্লিপ, মাদ্রাসা শিক্ষক ঘুমাবে না। উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা স্লিপ,
মাদ্রাসা শিক্ষক কি ঘুমাবে? ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা স্লিপ, মাদ্রাসা শিক্ষক কি ঘুমাবে না? দ্য হোয়াট উইল দ্য টিচার অফ দ্য মাদ্রাসা স্লিপ, মাদ্রাসা শিক্ষক কি ঘুমাবে না? ঘুমাবে? কি ঘুমাবে? হোয়াট যদিও বাক্যটা শুদ্ধ না, কিন্তু সরি, তারপরে প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই, বলুন, সরি, সমস্যা নেই। হোয়াট ওন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা স্লিপ, মাদ্রাসা শিক্ষক কি ঘুমাবে না? হ্যাঁ, কি ঘুমাবে না। আরেকটা কি ভার্ব ঘুমাবে দিয়ে না? বলুন, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট। এখানে ইট ওকে, এটা দিয়ে বলুন। হুম অফ দ্য ব্লিজ উইল ইট, গ্রামের শিক্ষক খাবে? দ্য ফার্মার অফ দ্য ব্লিজ ওন্ট ইট, গ্রামের শিক্ষক খাবে না। উইল দ্য ফার্মার অফ দ্য ব্লিজ ইট, গ্রামের কৃষক কি খাবে? ওন্ট দ্য ফার্মার অফ দ্য ব্লিজ ইট, গ্রামের কৃষক কি খাবে না? হোয়াট উইল দ্য ফার্মার অফ দ্য ব্লিজ ইট, গ্রামের কৃষক কি খাবে? হোয়াট ওন্ট দ্য ফার্মার অফ দ্য ব্লিজ ইট, গ্রামের কৃষক কি খাবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের এখানে যেভাবে প্রায় 40 মিনিট কাছাকাছি, তো আমরা লিভ নিয়ে নতুন করে আবার উক্ত লিঙ্কে ক্লিক করে পর থেকে আবার দ্রুত আমরা যুক্ত হয়ে নিব। আমরা দ্রুত উক্ত লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হয়ে নিব, এখন কেটে যাবে।